স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 3-তে এসএসসি A2 পেপারের সাপ্লি পেয়েছো, তো তাদের জন্য এই সাজেশনটা করেছি। তোমাদের এই এসএসসি A2-তে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট এই পোর্শনটা রয়েছে। 15 মার্কসের দেখো কোশ্চেনগুলি যেগুলি আমি করেছি। নাম্বার 1-এ রয়েছে গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো। রামচন্দ্র গুহ কীভাবে গভীর বাস্তুতন্ত্রের সমালোচনা করেন তা আলোচনা করো। নাম্বার 2, গভীর বাস্তুতন্ত্র কাকে বলে, অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে এবং এই প্রসঙ্গে উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে নাম্বার 1 আর 2 এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসবে, তবে বেশি ইম্পর্টেন্ট তোমাদের নাম্বার 2 এর কোশ্চেনটি। এবার দেখো নাম্বার 3-তে রয়েছে পল টেলরকে অনুসরণ করে পরিবেশের প্রতি শ্রদ্ধার ধারণা আলোচনা করো। 4, শতমূল্য সম্পর্কে মুরের বক্তব্য আলোচনা করো। 5, সাধনা গ্রন্থ অনুসরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ সম্বন্ধে চিন্তাভাবনা আলোচনা করো। 6, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব বলতে কী বোঝায়। প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড ও নিয়ম কেমন হওয়া উচিত। নাম্বার 7, প্লামুডকে অনুসরণ করে পরিবেশের ওপর আধিপত্য ও নারীর ওপর আধিপত্য এই দুটি বিষয়ের ব্যাখ্যা করো। নাম্বার 8, মার্কসের চিন্তা সম্পর্কে নারীবাদী পরিবেশবিদদের বক্তব্য ব্যাখ্যা করো। 9, পরিবেশনিষ্ঠ নারীবাদ সম্পর্কে পাশ্চাত্য সংস্কৃতিতে যে নানা ধরনের দ্বৈত ভাবনা লক্ষ্য করা যায় সেগুলি ব্যাখ্যা করো। 10, মহাকাব্যের একটি গল্প উল্লেখ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ে তার তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আসছে 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, প্রকৃতির সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার মূল বক্তব্য কী। 2, পরিবেশের প্রতি জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3, পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4, পরিবেশের সঙ্গে আইনি অধিকারের সম্পর্ক কী। 5, সংক্ষেপে ব্যাখ্যা করো মানবতা ও প্রকৃতির সম্বন্ধ। 6, রামচন্দ্র গুহ গভীর বাস্তুবিদ্যার বিরুদ্ধে কী যুক্তি দিয়েছেন। 7, পরিবেশ ব্যবস্থাপনার স্তরগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। 8, পশু পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মূল্য থাকতে পারে। নাম্বার 9, গভীর বাস্তুবিদ্যার সংক্ষিপ্ত পরিচয় দাও। 10, শতমূল্য ও পরতমূল্যের মধ্যে পার্থক্য দেখাও। 11, উত্তর উপনিষদ যুগে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 12, প্রকৃতির অভ্যন্তরীণ উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে পড়ো। আশা করি তোমরা এখান থেকে সব কোশ্চেন কমন পাবে।